আপনি যখন পুকুরটা কাটেন, এই রাস্তাটাকে আপনি পুকুরের পার বানান। আর রাস্তাটা যখন আপনি পুকুরের পার বানাইতেছেন, তখন কি হয়, প্রত্যেক বছর বর্ষায় এই পুকুর থেকে এই রাস্তা ভাঙে, পুকুর থেকে রাস্তাটা ভাঙতে ভাঙতে একদম এই রাস্তাটা ভেঙে যায় পুরা। এখন মাথায় রাখতে হবে যে কাজটা করা যাবে না। এই যে রাস্তাকে যদি পুকুরের পার বানান, এই রাস্তা যখন আপনার প্রক্রিয়া চলবে, রাস্তা নির্মাণ প্রক্রিয়া চলবে, তখন আপনার এই পুকুরের মাছটা বিক্রি করে এখানে আরসিসি ওয়াল তৈরি করা হবে। মানে আপনি এটা ভাইবেন না যে রাস্তা এবং পুকুর একসাথে আপনি রাখতে পারবেন। আপনার নিজ খরচে, মাথায় রাখতে হবে, যে পুকুরগুলো আছে এই পুকুরের বাঁধগুলো আপনি নিজ খরচে বাধাই করবেন এবং আরসিসি ওয়াল তৈরি করে দিবেন। হাসনাত আব্দুল্লাহ যে 100% রাইট, এটা তার প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো। আসেন, আমি কয়েকটা জায়গা দেখাবো, তার মধ্যে এখানে একটা। আসেন, এই দেখেন হাসনাত আব্দুল্লাহ কি বলেছে। এই দেখেন এই রাস্তা এবং এই পুকুরটা দেখেন, দেখছেন? আজ যদি এই পুকুরের মালিক যদি কালে এই যা পার বাঁধতো, পার বেঁধে যদি নিজে যদি গাছগাছালি লাগাইতো, তাহলে এই রাস্তাও সেফ থাকতো, তার পুকুরের একটা সৌন্দর্য আসতো। আসেন আপনাদেরকে আর দেখাচ্ছি, তার একটা নমুনা দেখাই। এই যে এখানে একটা পুকুর আছে না, দেখেন, এটা কিন্তু রাস্তা, এটা কিন্তু রাস্তা। এই যে একটা পুকুর আছে, এই পুকুরের পাড়টা বাঁধা হয়েছে, পাড়টা বাঁধি দেখেন সে কি করেছে, রাস্তাটাও সেভ করেছে এবং তার জায়গা থেকে দেখেন কলার গাছ, পেঁপে গাছ, আরো বিভিন্ন শাকসবজি আবাদ করি এই জায়গা থেকে ভালো একটা মুনাফা অর্জন করতেছে, অথচ রাস্তাটা কিন্তু পুরা সেফ। আপনাদেরকে আরো দেখাচ্ছি হাসনাত আব্দুল্লাহর যে যুক্তিসঙ্গত কথাগুলো বলতেছে, এটা আমি আরো দেখাচ্ছি। আসেন, হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলতেছে, এইগুলো যদি কালে অনেক আগে থেকে এই উদ্যোগটা নেওয়া হতো, রাস্তার পাশে যতগুলো পুকুর আছে এই পুকুরের দ্বারা এই রাস্তাগুলোর এই ক্ষতি হতো না। সামনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে পুকুরের কারণে রাস্তা কত ক্ষতি হতে পারে এবং রাস্তার কত উন্নতি হতে পারে। এই দেখেন, এই একটা পুকুরের পার, এই পার থেকে আপনি যদি এই পাশে আসেন, তাহলে দেখেন এই রাস্তার অবস্থা দেখেন, দেখছেন? এখন এই জমির মালিক, এই পুকুরের মালিক যদি কালে এই রাস্তা যদি তার যদি পুকুরের পাড়টা বাঁধে, তাহলে কিন্তু এই রাস্তাটা সেফ থাকে এবং এই পুকুরের পাড় থেকে সে কিন্তু একটা ভালো একটা মানে ফসল উৎপাদন করতে পারে বা বিভিন্ন রকম শাকসবজি উৎপাদন করতে পারে। রাস্তাটাও অনেক সুন্দর থাকে এবং দেখেন আমাদের এই চলাফেরাও কিন্তু এরকম ঝুঁকিপূর্ণ হয় না। আপনি দেখেন রাস্তা ন্যায় হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন একেবারে রাস্তা। মানে হাসনাত আব্দুল্লাহ কিন্তু বারবার বলতেছে যে আপনারা রাস্তাটাকে পার বানায়েন না, পুকুরের পার রাস্তা বানায়েন না, আপনারা পুকুরের পার বাঁধেন, তাহলে রাস্তাটা ভালো থাকবে, আপনার পুকুরটাও ভালো থাকবে। এই আমি একেবারে জলজন্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে দিলাম। দেখেন আমার জায়গা থেকে আমি হাসনাত আব্দুল্লাহকে 100তে 100 রাইট দেব যে ওনার কথাগুলো একেবারে যুক্তিসঙ্গত। যে মানুষ সৎভাবে দেশের জন্য কাজ করতে চায়, আমি মনে করি তাদেরকেই সাপোর্ট করা উচিত। দেখেন পরিষ্কারভাবে কিন্তু 100-312 কেজির খেজুরের হিসাব কিন্তু ও দিয়ে দিয়েছে, কিন্তু কত এমপি রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খেজুরের হিসাব তো দূরের কথা, কোনো কিছুর হিসাবই কিন্তু এখন পর্যন্ত অনলাইনে দেয় নাই। এই জন্য যে ভালো, যে দেশের জন্য কাজ করতে চায় তাকে 100তে 100 সাপোর্ট করা উচিত। যাই হোক, আমরা চাই যে হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়ে অন্য এমপিদেরও এভাবে দেশের জন্য কাজ করা উচিত এবং দেশের মানুষের জন্য কাজ করা উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।